আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের একটা বিষয় দেখা যাইতেছি যে এই যে আমরা ভুট্টার মাঝখান দিয়ে আপনার হইলে আলু চাষ করেছি, এই যে আলু, এটাকে বলে গোলালু। গোলালু ফার্মের ডানা, এটা হইলে আপনার দেশিটা। গোলালু চাষ করছি। গোলালু চাষ করার কারণ হইলো এই যে ভুট্টার মাঝখান যে আপনার এমনি ফাঁকাই থাকে। ফাঁকা থাকলে তো আপনার প্রচুর পরিমাণ আগাছা জন্ম নেয়। তার চেয়ে আগাছা আছে আপনার হইলে আলু বুনলে অনেক ভালো হয়। তারপর হইলো আপনার অনেকে এই এই যে পালং শাক, এই দুঃখিত, এটা হলো বাইতা শাক। এই বাইতা শাকও দেয় অনেকে মাঝখান দিয়ে। এগুলা মানে ওইগুলা মানে বনেই বিক্রি করার জন্য ওইগুলা আপনার দেওয়া হয়। তবে আমাদের এখানে এইগুলা শাক এমনি চকে অনেক পাওয়া যায়। এই কারণে মনে করেন যে কিনতে হয় না, এই কারণে কেউ এগুলা চাষ করে না। অনেক জায়গায় দিয়ে আমি দেখছি যে এগুলা চাষ করে। তারপরে আপনার অনেক জায়গায় দেখছি আমি এই আলুর পরিবর্তে মনে করেন যে হম আলুর পরিবর্তে মনে করেন যে আপনার হইলে লাল শাক, তারপরে পালং শাক এগুলো চাষ করে। হম আবার অনেকে দেখি এগুলো চারপাশ দিয়ে সরিষা, বড় সরিষা যেটা মরিচ বাটা খায় এবং যেটা দিয়ে কাসুন্দ তৈরি করা হয়, ওইটা হইলে আপনার চাষ করে। এগুলা চাষ করলে দেখা গেছে কি আপনার হইলে ভুট্টার সাথে সাথে এগুলা ফসলও আসা পড়লো। হম এগুলা ভুট্টায় তেমন ক্ষতি করে না, আপনার হইলে অতি তাড়াতাড়ি এসে যায়। তারপর ভুট্টা এগুলো হালকা বড় হইলে আপনার আলু ধরবে। আলু ধরলেই তো আপনার পরবর্তীতে ফলন। অনেকে দেখা যাইতেছে যে এই ভুট্টার মাঝখান দিয়া, আমি একজনের সিনজিয়ালের কাছে শুনছি যে ভুট্টার মাঝখান দিয়ে আসে নাকি উম ইয়ে হলো আপনার এই লাল শাক চাষ করে নাকি ভুট্টার প্রায় সমপরিমাণ টাকা নাকি সে লাল শাক বিক্রি করতে পারছে। এটা সে বলল। এটা আমাদের 8 শতাংশ জমি। আহ, প্রায় এই সাইডে হইলে আপনার 3 কিল বাকি রেখে, আর এই সাইডে হইলে 1 কিল বাকি রাখা হয়েছে। হম এই মোট 4 কিল বাকি রেখে এই আলু বোনা হয়েছে। এই 4 কিল আপনি আমার বলতেন যে 4 কিল আর বাকি থেকে বাকি রাখছে কি কারণে? এই 4 কিল বাকি রাখার কারণ হইলো গিয়া ভুট্টা আলু তো হয়েছিল না, যে মানে 15 কেজি আলুতে যে কয়টা হয়েছে ওই কয়টা আর কি বোনা হয়েছে। তো আমরা দেখা গেছে যে এইভাবে যদি ঘরে বসে না থাকি বা এই এই ভুট্টার মাঝখানে জায়গা না রাখি অনেক ফসল চাষ করি, সমন্বয় ফসল, তাহলে দেখা গেছে যে আমরা এমনিতে লাভবান হইতেছি এবং ওটা এক্সট্রা মুনাফা আমরা অর্জন করতে পারতাছি। তো আজকের ভিডিওর মেন টপিক ছিল এটা আমার। আহ, যাদের যাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই হ্যাঁ। আরেকটা দেখা গেছে যে আলু মানে যে কোনো ফসল চাষ করলে আপনার হইলে ভুট্টার মধ্যে এমনিতে অনেক আগাছা জন্ম নেয়। এই আগাছা নাশক বিষ আবার দেওয়া লাগে, সেখানে আবার এক্সট্রা একটা কষ্টের ব্যাপার স্যাপার আছে। এই কারণে আপনারা মাঝখান দিয়ে জায়গা না রেখে যদি আলু, তারপরে আপনি পেঁয়াজও বুনতে পারবেন, পেঁয়াজ সমস্যা নাই। আলু, পেঁয়াজ, তারপরে আপনার লাল শাক, পালং শাক এগুলো যদি বুনেন তাহলে আপনার অনেক ভালো হয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।